একবার ভাবুন তো, পৃথিবীর মানচিত্রে একদিকে দাঁড়িয়ে আছে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আমেরিকা, আর অন্যদিকে নীরবে কিন্তু দৃঢ়ভাবে নিজেদের শক্তি একত্রিত করছে রাশিয়া, চীন আর ভারত। একসময় যাদের মধ্যে মতবিরোধ, সীমান্ত সমস্যা কিংবা রাজনৈতিক দূরত্ব ছিল, আজ তারা ধীরে ধীরে এগিয়ে আসছে একে অপরের কাছে। এই অদ্ভুত জোট কি কেবল অর্থনৈতিক স্বার্থে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্মকাহিনী? আর যদি তাই হয়, তবে এ জোট কি সত্যি আমেরিকার আধিপত্যকে কাঁপিয়ে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্য উদ্ঘাটন করব। তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শীতল যুদ্ধের অবসানের পর থেকে আমেরিকা প্রায় ৩ দশক ধরে বিশ্বের নিরঙ্কুশ নেতা। অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি সবখানেই তারা ছিল অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু সময় বদলেছে। রাশিয়া, চীন ও ভারতের মতো রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে আমেরিকার আধিপত্য ভেঙে না দিলে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব নয়। ফলে তারা শুরু করেছে এক অদৃশ্য সমন্বয়, যাকে কেউ কেউ বলে নতুন ত্রিভুজ। মস্কো, বেজিং আর নয়াদিল্লির অভূতপূর্ব বন্ধন। প্রথমে আসা যাক রাশিয়ার কথায়। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় যখন মস্কো প্রায় একঘরে হয়ে গেল, তখন রাশিয়া মুখ ফেরাল চীন ও ভারতের দিকে। চীনের সাথে তাদের বাণিজ্য সম্পর্ক রেকর্ড পরিমাণে বেড়ে গেল। জ্বালানি তেলের দাম কমিয়ে তারা দিল ভারতের হাতে, যা ভারতের অর্থনীতিকে শক্তিশালী করল। এভাবেই রাশিয়া ধীরে ধীরে নিজেকে আমেরিকার শত্রুদের ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হল। চীনের অবস্থান আরও ভিন্ন। একদিকে তারা বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন শক্তি, অন্যদিকে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত প্রতিটি ফ্রন্টে তারা আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ করছে। কিন্তু চীন জানে কেবল একা এগোনো সম্ভব নয়। তাই তারা চায় রাশিয়ার সামরিক ক্ষমতা আর ভারতের বাজার ও জনশক্তিকে পাশে নিতে। ভারতের ভূমিকাই এখানে সবচেয়ে জটিল, কারণ ভারত একদিকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত থাকলেও সম্প্রতি ট্রাম্প ভারতের রপ্তানির ওপর ৫০% শুল্ক আরোপ করায় দুদেশের সম্পর্কে ভাঙন ধরেছে। চলছে চাপা উত্তেজনা। এই সুযোগ হাতছাড়া করেনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘদিন ভারত চীন সম্পর্কের অবনতি থাকলেও দুই দেশ একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রাশিয়ার সাথে। আজও ভারতীয় সামরিক বাহিনীর বেশিরভাগ অস্ত্র রাশিয়া থেকেই আসে। আবার অর্থনীতিতে ভারত চীনের উপর অনেকাংশে নির্ভরশীল। তাই ভারত এক প্রকার দ্বৈত কূটনীতি চালাচ্ছে। পশ্চিমাদের সাথে সম্পর্ক রেখে রাশিয়া ও চীনের কাছ থেকে সুবিধা নিচ্ছে এদেশ। তাহলে প্রশ্ন হলো, এই ৩ দেশের এই সম্পর্ক কতটা দৃঢ় আর আমেরিকার জন্য কতটা ভয়ঙ্কর? প্রথমত অর্থনীতির কথা ভাবুন। বিশ্বের প্রায় ৪০% মানুষ বাস করে এই ৩ দেশে। উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও সেবা খাত সব একত্র করলে এরা গড়ে তুলতে পারে এক বিকল্প অর্থনৈতিক শক্তি। ডলারের আধিপত্য ভেঙে দিতে ব্রিক্স প্ল্যাটফর্মে ইতিমধ্যে নতুন মুদ্রা চালুর আলোচনা চলছে। যদি তা বাস্তবে রূপ নেয়, তবে বৈশ্বিক বাণিজ্যে আমেরিকার আধিপত্য কেঁপে উঠবে। দ্বিতীয়ত সামরিক বাস্তবতা। রাশিয়ার হাতে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রভাণ্ডার, চীনের আছে বিশাল সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তি, আর ভারতের আছে ভূরাজনৈতিক অবস্থান, যা ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত গুরুত্বপূর্ণ পথগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই ৩ শক্তি যদি একত্রে কাজ করে, তবে আমেরিকার জন্য সেটা হবে এক দুঃস্বপ্ন। তৃতীয়ত কূটনৈতিক প্রভাব। জাতিসংঘ থেকে শুরু করে G20 বা অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যদি রাশিয়া, চীন আর ভারত একসাথে অবস্থান নেয়, তবে আমেরিকার একক নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো তখন পশ্চিমের থেকে নতুন ব্লকের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু কৌশলগত বাস্তবতা হলো, ভারত হয়তো কখনো প্রকাশ্যে এই জোটে যোগ দেবে না, তবে নীরবে রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখবে আর অর্থনৈতিক স্বার্থে চীনের কাছ থেকেও সুবিধা নেবে। অর্থাৎ ভারত যদি সরাসরি নাও দাঁড়ায় রাশিয়া চীনের পাশে, তবুও তাদের নিরপেক্ষতা আমেরিকার জন্য সমস্যার কারণ হবে। এই প্রেক্ষাপটে আমেরিকা এখন দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সংকটে। একদিকে চীনের উত্থান ঠেকানো, অন্যদিকে রাশিয়ার আগ্রাসন সামলানো, আর এর মাঝেই ভারতের সাথে সম্পর্কের অবনতি। এসব একসাথে সামলানো সহজ কাজ নয়। ফলাফল হিসাবে আমরা হয়তো দেখতে যাচ্ছি এক নতুন ভূরাজনৈতিক খেলা, যেখানে আর একক সুপার পাওয়ার থাকবে না, বরং একাধিক শক্তির মধ্যে ভারসাম্য তৈরি হবে। পৃথিবীর ইতিহাসে প্রতিটি সুপার পাওয়ারই একসময় তাদের আধিপত্য হারিয়েছে। এককালে রোমান সাম্রাজ্য, পরে ব্রিটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন, আর আজকের দিনে সেই জায়গায় দাঁড়িয়ে আছে আমেরিকা। রাশিয়া, চীন আর ভারতের এই অদ্ভুত জোট হয়তো এখনও পুরোপুরি দৃঢ় নয়, কিন্তু এর ছায়া ইতিমধ্যেই বিশ্ব রাজনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে। আমেরিকার অর্থনৈতিক নীতি, সামরিক কৌশল আর কূটনৈতিক ভারসাম্য এখন এই ত্রিভুজের দিকে তাকিয়ে।
তাহলে কি সত্যি আমেরিকার একক আধিপত্য শেষ হতে যাচ্ছে, নাকি এই জোট ভেঙে পড়বে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে? উত্তর সময়ই দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যাচ্ছে, আর সেই বদল আজকের পৃথিবীকে নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত কিন্তু রোমাঞ্চকর ভবিষ্যতের দিকে। তো দর্শক, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।